ওগো আমার মা খালা শুনে নেন না, রাতের বেলা কোন সংসারের যদি মা আবিদা হয়ে যায়, কোন সংসারের যদি মা নেককারিনী হয়ে যায়, ওই সংসারে আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহকে দেখবো কেমনে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বলেন তুমি সইতে পারবে না। না, আল্লাহ আমাকে দেখিয়ে দিন, দেখা দিন। আল্লাহ পাক বলেন তাহলে তুর পাহাড়ে যাও। আল্লাহ পাকের অর্ডার হলো, নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক একটু জ্যোতি সেফাতি দিয়েছেন, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, পাহাড় জ্বলে আপনার সুরমা হয়ে গেল। মুসা নবী 3 দিন 3 রাত পড়ে থাকলেন। 3 দিন 3 রাত পড়ে থাকার পর হুশ যখন ফিরে গেল, মুসা নবী পরিচয় দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম কথা বলেন, ওনার গাল দিয়ে আগুন বার হয়, কথা বলেন সব জায়গায় আগুন ধরে যায়, কথা বলতে পারেন না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখন আমার উপায় কি? আকাশের দিকে তাকায়া তাকায়া বলেন, রব্বে কারীম বলেন, নবী মুসা সামান্য একটু সেপাতি নূরের ঝলক দিয়েছি, তাই তুমি সহ্য করতে পারলে না। জেনে রাখো গো নবী মুসা, আখিরি জামানায় আমার যে হাবিবুল্লাহ আসবেন, ওই হাবিবুল্লাহর উম্মতের ভিতরে এমন কিছু দরবেশ হবেন, এমন কিছু দরবেশ হবেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক দিন তাদের অন্তরে 70,000 বার আমার নূরের তাজাল্লি দেব। নূরের তাজাল্লি দরবেশের কাছে আল্লাহ দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ চলাফেরা বন্ধ হয়ে যায়, কেউ আমার সম্মুখে আসতে পারে না, কথা বলি আগুন ধরে যায়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো নবী মুসা তুমি এক কাজ করো, আমার কোন দরবেশের জুব্বার এক টুকরো এনে মুখে বেঁধে রাখো। ওই দরবেশের কাছে আমি আল্লাহ পাক তার অন্তরে এত নূরের জ্যোতি দিয়েছি, ওই নূরের জ্যোতি এমন ক্ষমতা রাখে যেখানে 70,000 বার পাওয়ার আমি আল্লাহ প্রতিদিন দেই। ওই পাওয়ার এই সেফাতি নূরকে হার মেনে দেবে। চলে যাও নবী মুসা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দরবেশ হযরত খাজা খিজির আলাইহিস সালামের জুব্বা মোবারকের অংশ নিজের মুখে লাগিয়েছিলেন। জোরে বলো, ইসলামকে বোঝো ভালোভাবে যুবকরা আমার। মুসা নবী বলেন আমি দেখবো, আল্লাহ বললেন পারবে না। আর এই দিকে আপনার কি না, ইমাম আজম বলেন আমি আল্লাহ দেখেছি, ইমাম শাফি বলেন আমি আল্লাহ দেখেছি, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আমি আল্লাহ দেখেছি। হযরত আলী কারামাল্লাহুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয় হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন, আলী কারামাল্লাহুল কারীম বলেন আমি একটি সিজদা দিয়ে বসে থাকি, যত সময় আমি রব না দেখি আমি আলী দ্বিতীয় সিজদা দেই না, দ্বিতীয় সিজদা দেই না। তুমি দেও না, দেখো আরে নবী হয়ে দেখতে পাচ্ছেন না, আর তুমি নবী সাহাবী হয়ে দেখছো কেমনে? আর এক পাগল যার নাম মনসুর হাল্লাদ, সে তো বলেই দিয়েছেন আনাল হক নাকি। উনি কিভাবে দেখেন, ওনাকে ওনার এক শ্রেণীর লোক এসে বলে, ও মনসুর তুমি জানো তোমার বোন কত চরিত্রহীনা? কেন? রাতের বেলা উঠে যায়, পর পুরুষের সঙ্গে দেখা করে। মনসুর হাল্লাদ বলেন যদি তাই হয়, সংক্ষিপ্ত বুঝবেন, শরিয়াতের সঙ্গে মারেফাত বুঝবেন। শুধু শরিয়াত নিয়ে পড়ে থাকলে হবে না, শরিয়াতকে যেমন 16 আনা পাবন্দি করতে হবে, তরিকত মারেফাত হাকিকতকেও তেমন জানা আমাদের জরুরি রয়েছে। হযরতে মনসুর হাল্লাদ বলেন যদি আমার বোন চরিত্রহীনা হয় তার বিচার অবশ্যই কি হবে? ডিউটি দিচ্ছে, সত্যি রাতের বেলা বোন নিশীথে বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে গিয়ে দেখেন যে জঙ্গলের কাছে কিছু নুরানি চেহারা মানুষ এসে হাজির হয়ে গেছে। এক পিয়ালা শরবত যেন ওনাকে দিয়েছেন, এখন উনি পান করছেন। পান যখন করছে তখন পিছন দিক থেকে গিয়ে কই গো তুমি একা একা পান করো, আমাকে দেও না, তোমার লাগবে তো অল্প একটু ছিল, বলছে এগুলো পান কর। আর যেই মনসুর পান করে নিয়েছে সঙ্গে সঙ্গে বলছে আনাল হক, আনাল হক,
আমি রব, আমি খোদা, আমি খোদা। বোন বলছে ভাই রে তুই একটা মরদ হতে পারলি না। আমি আজ 40 বছর ধরে এই প্রেমের সুধা আল্লাহর মালাইকাদের দ্বারাতে পান করি, কোনদিন কিছু বলিনি, সামান্য একটুখানি দিয়েছি, আর তুই আমার আল্লাহকে কলঙ্কিত করে ফেললি। আনাল হক, আনাল হক নিজেকে বললি, যা এবার তোরা দুনিয়ায় নাই, তোর এবার ফাঁসিতে চাপতেই হবে, শরীয়তের মৌলবি তোকে চিনবে না। তাই হলো, তাই হলো। কোন বলেছিলেন প্রেমের সুধা, আপনি প্রেম করতেই জানেন না, আপনি তো চিটিংবাজ, আমি তো চিটিংবাজ। নামে বলি প্রেমিক, আসলে কিছুই নাই। প্রেম ইশক কুরবানি চাহতি হ্যায়, ইশক কুরবানি চাই। আপনি কি কুরবানি দিয়েছেন নবীর জন্য? আপনি দ্বীনের জন্য কি কুরবানি দিয়েছেন যে আপনি মহব্বতী? মানে আমাদের প্রেমটা কেমন একটুখানি, লাইলিকে প্রেম করে মজনু। এখন লাইলি ঘোষণা দিয়েছে তার দাসীকে, দাসী আমার মজনু আমার জন্য পাগল, কাল থেকে আমি দুধ দিব, দুধ 1 পেয়ালা করে দুধ নিয়ে যাবে আর আমার মজনুকে খাওয়াই আসবে, কারণ আমার মজনু জঙ্গলে আমার জন্য পাগলের মতো ঘোরে আর লাইলি লাইলি করে। এই সংবাদ বাইরে থেকে একজন শুনেছে, সে ওই ছদ্মবেশী পোশাক পরে নিয়েছে, জঙ্গলের মুখের কাছে গিয়ে লাইলি লাইলি দাসীর দুধ নিয়ে গেলে আসল, এই মনে হয় আসল। এখন আসল মনে করে দুধটা দিয়েছে, বেটা খায়, প্রতিদিন খায়, মজা লাগে, ফিরিতে পারছে লাইলি। এখন বেশ দিন দিন মজনুর সংখ্যা বেশি হয়ে গেছে। তখন দাসী কি, হ্যাঁ গো তুমি তো বলতি একটাই মজনু, ये মজনু তো বেলতলায় মজনু, বটতলায় মজনু, আমতলায় মজনু, মজনু তো এত। লাইলি তখন বলছে এক কাজ করো, এই পেয়ালা আর চাকু নিয়ে যাও, গিয়ে বলো তোমার লাইলির খুব শরীর খারাপ, 1 পেয়ালা রক্ত চেয়েছে। এখন দাসী চাকু আর পেয়ালা নিয়ে গিয়েছে, মনে করছে দুধ আসছে, মনে হয় মজনু তো। কি বলছেন যে আমার লাইলির শরীর খুব খারাপ, সে রক্ত চেয়েছে 1 পেয়ালা। তখন ওই নকল মজনুগুলো বলছে আমরা রক্তের বিনিময়ে দুধ খাই না। কথা বুঝেছেন? আর যে আসল মজনু ছিল দুধের গন্ধ পাই না। ফিরে গেছে, লাইলি তুমি তো বললে আমার মজনু আমাকে খুবই ভালোবাসে, তারা তো কেউ রক্ত দিল না। আসলে আছে, সত্যটাকে চিনতে পারোনি, যা দেখছো সব ডুপ্লিকেট, সোনা অরিজিনাল নয়, সোনা নয়, এ হলো গিল্টির মাল, দেখতে সোনা তাই বলে অরিজিনাল সোনা নয়। দেখতে মজনুর ভেষ কিন্তু আসল মজনু নয়। কি হবে? আমার মজনু আছে, খোঁজো। লাইলি দাসী করলো কি, চাকু আর পেয়ালা নিয়ে মজনু খুঁজতে আরম্ভ করেছে। হঠাৎ জঙ্গলের ভিতরে যাইয়া দেখেন একজন ব্যক্তি পাগল, আব্বাজি আমার আঙুলগুলো কলম বানাইয়া আর জমিনটাকে খাতা বানাইয়া লাইলি লাইলি লিখতে আছে। যখন পাশে যাইয়া আপনাকে না বলছে, ওগো মজনু লাইলির শরীরটা খুবই খারাপ, লাভ মেরে উঠেছে, আমার লাইলির শরীর খারাপ, কি হয়েছে বলো? কেঁদে উঠে বাবা, কারণ প্রেম যার অন্তরে আছে তার কথা শুনতে তার ভালো লাগে, তার চোখে পানি চলে আসে। হে বাবা, আপনি যদি মুর্শিদকে প্রেম করে দেখেন, যদি আপনি মুর্শিদের কথা শোনেন, আপনার অন্তর কেঁদে উঠবে বাবা। আমি এ প্রসঙ্গে একটা উপমা আরো দেব বাবা। গৌসে পাকের ছেলে বড় একজন আলেমের দিন হলেন, বড় পীর সাহেবের ছেলে, বড় আলেম, মাদ্রাসা পড়াশোনা করে। এখন মা বলে, খোকা কি আম্মা, আব্বার সঙ্গে যা, আব্বার কত হাজার হাজার ভক্ত আছে, একটু তাদের মাঝে গিয়ে একটু ওয়াজ নসিহত করবি, তোকে ভালো বলবে, বাপের পরে তোকে তো সামলাইতে হবে। ঠিক আছে মা, চলে গেল। যাইয়া আব্বা বলছেন, ঠিক আছে বাবা যা, গিয়ে একটু ওয়াজ। এখন কোরআন ও হাদিস থেকে চুনে 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 ওয়াজ করছে।
কেউ দাড়ি চুলকাচ্ছে, কেউ পালাম্বা করে বসে আছে, বিভিন্নতা। ছেলের মনটা ভারী খারাপ হয়ে গেল। এইবার হুজুর আসবেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাপ ও মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ। বলে বলুন গাউসে আজম। উনি এবার উঠছেন আস্তে 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 আস্তে, লাঠি টুক করে গিয়ে উঠেছেন। উঠে বসে মেম্বারে বসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত পুরো মেহফিল নিস্তব্ধ, কেউ কোনো দিকে তাকাতাকি নাই, চুপচাপ। হুজুর কথা বলছে, বাবা আমার শরীরটা খুব ভালো নয় বাবা। যেই বলেছেন আমার শরীর ভালো না, তো মেহফিলের মধ্যে কান্নার আওয়াজ, ডুকরে ডুকরে হো হো কান্নার আওয়াজ। তোমার পীর আম্মা অল্প একটু ক্ষীর বানিয়েছিল, ওই ক্ষীরটাকে আমি খেয়ে এখানে এসেছি। লোক তো কেঁদে জারে জারে পিঠ হয়ে পড়ছে, কাজ হয়ে পড়ছে, ডুকরে কেঁদে। যুবক, এমনি সময় আপনার কিনা ওয়াজ দোয়া করে দিলেন, ছেড়ে দিলেন। এখন বাড়ি গিয়েছেন, মা জিজ্ঞাসা করছে, বাবা আব্বার সঙ্গে যে ওয়াজে গেলে তো কেমন বলো, প্রথম দিন কেমন কাটলো? বলছে মা সব জাহেল মূর্খ দল। কেন? এত সুন্দর ওয়াজ করলাম, কোরআন মাজিদের আয়াত বলেছি, হাদিস শরীফের পৃষ্ঠা নাম্বার বলেছি, লাইন নাম্বার বলেছি, কোন হাদিস তা বলেছি, হাদিস জয়ীফ না মুতাসাল না আপনার কি না হাসান, কোন পর্যায়ের হাদিস না মুত্তাফাকুন আলাই হাদিস, কি হাদিস তাও বর্ণনা করেছি। মা কেউ দাড়ি চুলকাচ্ছে, কেউ এদিক ওদিক তাকাচ্ছে, কিছু বলে না। আর তোর আব্বা কি ওয়াজ করলো? আব্বা ওয়াজ, আব্বা কিচ্ছু ওয়াজ করে কি বলেছে? আব্বা বলেছে আমার শরীর খারাপ, আর লোক কানতে লেগেছে। তোমার পীর আম্মা ক্ষীর বানিয়েছিল, তাই খেয়ে এসেছি, লোক কেটে পিঠ হয়ে যাচ্ছে। আর আমি এত কোরআন মাজিদের কথা বললাম, কেউ শোনে না। এসব জাহেল মূর্খ দল। তখন মা বলছে, বাপরে তোর বাপের মতো হ, তখন তো বুঝবি। কোরআন পড়ির বটে, হাদিস পড়ির বটে, কোরআন তোর হালাক থেকে নিচে নামেনি, হাদিস তোর হালাক থেকে নিচে নামেনি। যাদের নিচে নেমেছে তারাই আল্লাহ ওয়ালা হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? এখন দাসী বলে, লাইলি রক্ত চেয়েছে, সঙ্গে সঙ্গে পিয়ালাতে রক্ত ভর্তি করে দিয়েছেন। লাইলি বলে, দেখেছো আমার একটাই মসজিদ, ইশক কুরবানি চায়, আমরা কুরবানি দেই। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমি এতটুকুই আপনাদেরকে বুঝাতে চাই বাবা, আমরা যখন নামাজ পড়তে যাই খেয়াল করবেন বাপ, আমরা যখন দাঁড়াই, যদি আপনি হিসাব করেন বাবা শরিয়াতে আপনি দাঁড়িয়েছেন, আপনাকে দাঁড়ানো তাকে কিয়াম বলবে, কিন্তু আপনার মারিফাতে তাকে বলবে আলিফ হয়ে দাঁড়িয়েছেন। কি হয়েছে? আলিফ। দাঁড়ানো মানে আলিফ হয়ে দাঁড়ালেন। আব্বা আমার যদি এটাকে আরো একটু ভাঙা হয়, আবার আপনি চলুন হাকিকাতে, আব্বাজি আমার হাকিকাতে বলছে আপনি হয়েছেন কি দেখুন, মিম মাথা, হাত ব্যক্তি, বাহু হলো হা, মিম হা, কোমর মিম, পা দাল, মুহাম্মদ। বলুন কি হয়েছেন আপনি? কি হয়েছেন আপনি? এ যুবক, আপনি দাঁড়াবেন, তারপরে তো বলবেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিয়াত করবেন, বাঁধবেন। আব্বা আমার দাঁড়ানোটা মুহাম্মদ, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এটি হলো ইবাদত। দাঁড়ানো যদি ঠিক না হয়, আমি নামাজের হাকিকত আপনাদেরকে বুঝাই বাবা। আপনি যদি নামাজটাকে দেখেন, কিয়াম, রুকু, সেজদা, এই তিনটের আকার আপনি দেখুন। আপনি যখন দাঁড়াবেন আলিফ রূপে, রুকু করবেন হা রূপ, আলিফ হা, সেজদা করবেন দাল রূপ, তাহলে কি হলো? আলিফ হা দাল, আহাদ, আল্লাহর রঙে রঙে যাওয়া। জোরে বলে, কার ইবাদত করছেন আপনি?
সংসারের চিন্তা করছে, নামাজে গিয়ে চোর কোথাকার, আর বলছে নামাজ হচ্ছে। আমি এই জন্য বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আর শুনবেন, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। না আছে না, রুকু ঠিক করে না, সেজদাও ঠিক করে না, সুবহানা রাব্বিয়াল আযীম বলতে হবে ঠিকভাবে 3 বার 5 বার 7 বার, বেটা কখন করে তার ঠিক এরকম আছে না হুজুর? ইমাম সাহেব নামাজ হয়নি, 2 রাকাত হতে হতে বেটা 6 রাকাত হয়ে গেছে, দৌড় মারে। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। খেয়াল করেন, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। ও ভাইয়ের সাথে গন্ডগোল করে, ও ভোট দিচ্ছে আলাদা, ও ভোট দিচ্ছে আলাদা। এখন মসজিদে গিয়ে দেখতেছে ওর পাশেই জায়গা, এখন জায়গা যখন এই তো বুঝ দিবে যে আমার পাশে আমার ভাই এই এসে নামাজ পড়, ঠিক আছে না শয়তানি করতেছে, তুই আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছিস, নবী বলছেন আল্লাহকে দেখ, নামাজ পড়। তারপর কি, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آله। আল্লাহ পাক কোরআন শরীফে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। এখন আপনারাই বলুন, কোরআন মিথ্যা না সত্য? সত্য না? আল্লাহ বলেছেন নামাজ মানুষকে কুকর্ম থেকে দূরে সরিয়ে রাখে। বেটা নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, গাঁজাও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, বাবাকে কষ্টও দেয়। এরকম আছে না? নামাজ হচ্ছে না, কি হচ্ছে? চোর কোথাকার। নামাজ অপরিহার্য। কি নামাজ? নবী আমার বলে, আল্লাহকে দেখো এইভাবে নামাজ আদায় করো। যদি আল্লাহকে দেখো এমন আমল তোমার না থাকে, এমন ভয় অন্তরে রাখবে, মহান আল্লাহ তোমাকে দেখতেছে। যে ব্যক্তি আল্লাহর ভয়ে নামাজ পড়ে, সে তো দুনিয়ার চিন্তা করবে না, সে তো ব্যবসার চিন্তা করবে না, তার গায়ে মশা বসলো কি বসলো না তার চিন্তা থাকবে না। যদি নামাজের হাকিকাত তুমি দেখো, মাওলা আলীর দিকে তাকাইয়া দেখো, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারিমের নামাজ দেখো আর আমাদের নামাজ দেখো, এই শরীয়তের মৌলবি একবার চিন্তা করে দেখো। তোমাকে বলেছি শরীয়ত মানতে হবে, শরীয়তের পাশাপাশি তরিকতকে মানতে হবে, হাকিকাতকে মানতে হবে, মারিফাতকে মানতে হবে। চার মিলে আল্লাহর ইবাদত
করতে হবে। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীমের জিহাদের মাঠে তীর ঢুকে গেল পায়ে, পায়ে যখন তীর ঢুকে গেল বাবা হযরত আলী কারামাল্লাহুল কারীম তীরে হাত দিতে দিচ্ছেন না। আমার আপনার নবী বলেন কেউ কোনো কথা বলবে না, আমি যখন বলবো তখন আপনারা তীরটা বার করবেন। মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহুল কারীম নামাজ পড়তে গেছেন, আমার নবী পাক ইশারা করে দিলেন, এমন সময় তীর টেনে বার করা হলো। তীরটা টেনে বার করতে গেলে পায়ের আপনার গোশত ছুঁয়ে বার হয়ে এলো, জায়গাটা পুরো ফাঁক হয়ে গেছে, তীরটা বার হয়ে গেছে, জায়নামাজের পাটি রক্ততে পরিপূর্ণ হয়ে গেল। হযরত আলী কারামাল্লাহুল কারীমে কিছু খবর নাই। হে বাবা, এই হলো আল্লাহ দেখা নামাজ, এই হলো আল্লাহর ভয়ের ইবাদত। আলীকে ইনি বেলায়াতের সরদার, নবীদের সরদার আমাদের নবী, আর ওলিদের সরদার হযরত আলী। জোরে বলে, আপনি যদি আমার কথা না মানেন সংক্ষিপ্তভাবে বলবো, আমি আলী যে ওলি এটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তো সংক্ষিপ্তভাবে বলবো। তরিকত 4টি, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 13টি, আবার এই শাখা পুরো শাখা নিয়ে কেউ বা বলেছেন 160টি। জোরে 160 খানা। জোরে বলো। মুখ্যম ভাবে আমরা জানি কাদেরিয়া। এই কাদেরিয়া তরিকার ইমাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা, এনাদের সাজরা খুলবেন। এনাদের সাজরা নবী পাক থেকে হযরত আলী কারামাল্লাহুল কারীম হয়ে আস্তে আস্তে আপনি দেখেন, তাহলে আমি সাজরা বলতে গেলে সময় লেগে যাবে। প্রত্যেকটি জিনিস আমার কাছে ডকুমেন্টস আছে, আমি ডকুমেন্টস ছাড়া কথা বলছি না, আমি দেখাতে পারবো। মাশাআল্লাহ, মানা না মানা আপনার ব্যাপার, সত্য জানা অসুবিধা নাই, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। তো এক কথায় বুঝুন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আলী কারামাল্লাহুল কারীম হয়ে গৌসে পাকের কাছে তরিকত এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিশতিয়া তরিকত, যার ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বাপের এবং মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ। জোরে বলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হিন্দুস্তানের বাদশা হয়েছেন পরে, আগে আহলে পাকের দরবারের ভিখারি সেজেছেন। জোরে বলুন। আপনারা আমরা প্রত্যেকে আহলে পাকের দরবারের ভিখারি। যদি বলেন হুজুর কেমন, তা আপনাকে বুঝাই, এই নামাজের হাকিকত এখনো সারা হয়নি আপনাদের কাছে। আমরা নামাজে যাই তো নাকি, নামাজ পড়েন তো নাকি? নামাজে গিয়ে আপনারা আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মাদের উপরে, ও আলা আলে মুহাম্মাদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। আলে পাক কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এনারা হলেন মুখ্যমে 4 জন। নবী পাকের স্ত্রী, শ্বশুর, আব্বা সব আলে পাকের ভিতরে, কিন্তু মুখ্যম 4 জনের উপরে দরুদ পাঠ করা হয়। জোরে বলে। যাদের নামে আপনি নামাজে দরুদ পাঠাচ্ছেন, আপনি বলুন ইবাদত নামাজ কার জন্য? আল্লাহর জন্য। তেলাওয়াত করি কার জন্য? আল্লাহর জন্য। রুকু করি কার জন্য? সেজদা দেই আল্লাহকে দেই, কোন মানুষকে দেই? আল্লাহকে দেই। আল্লাহ পাকের ইবাদত করি, ওই নামাজের ভিতরে আল্লাহ ভরে রেখেছেন ও আলা আলে মুহাম্মদ। কেন গো? তোমার ইবাদত, তোমার সব, আবার ওয়া আলা আলে মুহাম্মদ কেন? আল্লাহ পাক বলছেন যত সময় আলে পাকের উপরে এবং আমার নবীর উপরে দরুদ না পাঠাবে, তত সময় তোমার নামাজ হবে না। জোরে বলো। আল্লাহ তার ইবাদত থেকে তাদেরকে বাদ দিলেন না, আর আমরা জীবন থেকে তাদের মুছে দেব, সেটা কি সঠিক হবে? কথা বলুন। তাহলে এদেরকে নিয়ে চলি। আব্বা খেয়াল করুন, এখন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত বান্দেগী আমরা করি, আলী কারামাল্লাহুল কারীম থেকে এসেছে। খাজা গরিব নওয়াজের সাজা মোবারক নবী হয়ে। এরপর হলো সোহরবর্দিয়া তরিকত, যার ইমামের নাম, প্রতিষ্ঠাতার নাম খাজা শাহাবুদ্দিন সোহরবর্দী রাদিয়াল্লাহু তাআলা। এরপর এসেছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। এই তরিকতে 2 জন ইমাম, একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দ, আর একজনের নাম মুজাদ্দিদ আল-ফেসানি শেখ আহমদ সির হিন্দি, পাঞ্জাবের সারজাবিনে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর শাখা পুরো শাখা, কেউ বলেছেন সাবেরি একটি তরিকত, ওয়াইস কুরুনি থেকে যিনি নবীর জুব্বা পেয়েছিলেন ওখান থেকে একটা তরিকত, যাকে ওয়াইসি তরিকত বলা হয়। কেউ বলেছেন আপনার কালিমি, আশরাফি, বরকতি, নাইমি, কালান্দারি, মাদারি,
সব তরিকতে শাখা পুরো শাখা। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্বা আমার, আপনার জানা ভালো পৃথিবীর সারজাবিনে এখন কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কেউ যদি একটি তরিকতে বায়াত হয়ে যায়, সে যেন মনে না করে যে আমি এক তরিকতের লোক। যে কোনো ব্যক্তি একটা তরিকতে বায়াত হবে, সে 4 তরিকতের মধ্যেই ঢুকে যাবে। জোরে বলুন। কাদরিয়াও সে, চিশতিয়াও সে, সোহরাওয়ার্দিয়াও সে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ারও 4 তরিকতের ফায়েজ মিলেই ও একজন মুরিদ হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। এখন যারা মুরিদ, এদের কথা হবে কি? সব পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। এটাই হলো তরিকতের নিয়ম। কিন্তু এক শ্রেণীর কিছু চোর বেরিয়েছে, আমারটাই ভালো আর সব খারাপ। এর কাছে তরিকতের কিচ্ছু নেই। তরিকতের নিয়ম এটাই, সবার মুর্শিদ ভালো, তার মধ্যে আমার মুর্শিদ আমার কাছে আরো ভালো। এটা আরো বলতে হয়, সবার বাপ ভালো, তার মধ্যে আমার কাছে আমার বাপ আরো ভালো। জোরে বলতে, এটাই হলো তরিকত। আব্বাজি আমার সোনা মানিকের, আরো একটুখানি আপনি বুঝুন। এখন নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে আমিনুদ্দিন জালিম, অত্যাচারী, মিথ্যাবাদী, বেনামাজি, আজ তুই নামাজ পড়তে এসেছিস? আমি বললাম জি আল্লাহ। এখন আমি কি করলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিয়ত করে দাঁড়িয়েছি। এখন নিয়ত কিভাবে করব? নামাজও ঠিক করে পড়তে দেবে না বলে এই মোল্লার দল কি বলতে জানেন? কে বলতে দেন হাত এইভাবে বাঁধে। আমি মক্কা এবং মদিনায় গিয়ে 4 রকমের লোক দেখেছি। কেউ হাত বাঁধে এইভাবে, আবার কেউ হাত বাঁধে এইভাবে, কেউ নাভির নিচে, আর কেউ হাত ছেড়ে দেয়। 4 শ্রেণী। নামাজও আপনাকে আমাকে ঠিক মতো পড়তে দিবেন এই মৌলবীরা। ঠিক বলছি না ভুল বলছি? বলেন, নামাজটা পড়তে দিচ্ছে? দিচ্ছে না। বাপ আমার, আমি আপনাকে বলবো, নামাজে যাওয়া মানে আসামি হয়ে, অপরাধী হয়ে আল্লাহর সম্মুখে যাওয়া। আচ্ছা আপনি বলুন, আমি যখন এইভাবে দাঁড়াবো তো কেমন লাগবে? আসামি আসামি মনে হবে? আপনি একজন মুসলমান হিসেবে চিন্তা করবেন, কে আহলে হাদিস, কে ফারাজি, কে সুন্নি, কে বেরিলি, কে লামোঝাবি, কে মুতাজিলা, কে খাওয়ারিজ, এ বিচার করিনি। আপনি একজন মুসলিম। দলিল সব জায়গায় আছে। আমি এখানকারও দলিল আছে আমার কাছে, এখানকারও দলিল আমার কাছে, আর সব মৌলবীরা দলিল দেয়। আপনি একজন নিজেকে অপরাধী মনে ভাবুন যে আপনি নামাজ যে পড়বেন, আসামির মতো আপনি দাঁড়াবেন, মুজরিমের মতো দাঁড়াবেন, অপরাধীর মতো দাঁড়াবেন। এখন এইভাবে দাঁড়ালেও যেন অপরাধী মনে হচ্ছে না, এইভাবে দাঁড়ালেও যেন অপরাধী মনে হচ্ছে না। আচ্ছা, হাত ছেড়ে দিলেও যেন অপরাধী মনে হচ্ছে না। যদি হাতটা এখানে বাঁধি নাভির নিচে আর মাথাটা সেজদার দিকে রাখি, নয়নটা, তাহলে মনে হয় যেন আসামি আসামি অপরাধী মতন মনে হয়। জোরে বলে কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আল্লাহ পাক বলেন, বল আমিনুদ্দিন তুই কি বলবি? আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আপনার জন্য, আপনি দোজাহানের পালনকর্তা। আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে এমন বিশ্বাস করিস, আর কি কিছু বলবি? তখন আমি কি বলি? আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। আল্লাহ আমি পাপ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ, আমাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, পদদলিত করবেন না, আপনি তো বিচার দিবসের মালিক। জোরে বলে আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি আমাকে আর কিছু বলবি? তখন আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন, কি সাহায্য আমার কাছে চাচ্ছ? তখন আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি উপটকন দিয়েছো, তাদের পথে আমাদের চালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, তাদের পথে আল্লাহ আমাকে চালিও না, আমাকে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি।
নামাজে বলিনি আমরা? প্রত্যেকে বলি তো নাকি? কথা বলবেন, বলি কি বলি না? কি চেয়েছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাকে, আর জামাতে পড়লে ইমাম সাহেব যখন পড়বেন তখন মানে হবে আমার দিগকে, কারণ ইমাম সাহেব নিজের জন্য শুধু বলেন না, ইমাম সাহেবকে নিজের জন্য শুধু বলছেন, সবার ইমাম হয়ে দাঁড়িয়েছেন, তো ওনাও তখন মানে হবে আমার দিগকে। আর একা পড়লে আমাকে কি সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। কাদের পথে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। জোরে বলে। তাহলে বোঝা গেল পুরস্কৃত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ। জোরে বলে। কোথায় কি আমরা বলেছি? নামাজে নাকি? এবার আমাদের জানতে হবে আল্লাহ পুরস্কার কাদের উপরে দিয়েছেন। যাদের উপরে পুরস্কার তাদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ। জোরে বলে নাকি? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি বলুন কাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের ভিতর ওয়াজ করে করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নাম্বার আমি আল্লাহ পাকের ইনাম রয়েছে নবীদের উপরে, ওয়াস সিদ্দিকিন এবং সত্যবাদীগণের উপরে, ওয়াস শুহাদাই ওয়াস শুহাদাই এবং শহীদগণের উপরে, ওয়াস সালিহিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইনাম আমার উপহার চার জায়গাতে বন্টন করেছি। আছে না হুজুর? তাহলে নবীদের পথ সোজা সরল সঠিক পথ, সিদ্দিকিনদের পথ সত্যবাদীগণের পথ সোজা সরল সঠিক পথ, শহীদগণের পথ সোজা সরল সঠিক পথ। এখন শহীদও নাই, এখন সিদ্দিকও পাওয়া যায় না, এখন নবীও দেখা যায়। তাহলে এখন কি আছে? ওয়াসসালিহিন। নামাজের মধ্যে বলি আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক এখানে বললেন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বোঝা গেল এই সালিহিনদের উপরে আল্লাহর নিয়ামত, আল্লাহর পুরস্কার। এই সালিহিন যারা পৃথিবীর জমিনের মুর্শিদে কামেল হলো তারা। আপনাদেরকে খুঁজে অন্য দিক থেকে ঘুরিয়ে এনে এই মুর্শিদের কাছে আনতে আমার এত সময় গেল। কথা বুঝতে পেরেছেন? এখন মুর্শিদের তত্ত্ব বলবো আমি আপনাকে। তাহলে বোঝা গেল মুর্শিদের পথ সঠিক পথ, সরল পথ, সোজা পথ। আল্লাহর ওলিদের পথ সোজা পথ, সরল পথ, সঠিক পথ। এই পথ জান্নাতের পথ। কারণ আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? আমি কি দলিলের বাইরে কিছু বলতেছি? এ আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়নি তো? হে বাবাজি আমার, তাহলে আপনি বুঝুন এখন মুর্শিদের পথ হলো সঠিক পথ। আল্লাহ পাক জানিয়েছেন আমি যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এখন মুর্শিদ পেল যারা, হেদায়েত প্রাপ্ত তারা। আল কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। জোরে বলুন। হে বাবাজি আমার, এখন মুর্শিদের দরকার আছে না নাই? খ্বাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার সঞ্জারের বুকে জন্ম নিয়েছেন, ইলমে শরিয়াত শিক্ষা করলেন। মা জননী বলেন, বাবা হে মাইনুদ্দিন যাও যাও ইলমে মারিফাত তোমাকে অর্জন করতে হবে। হযরত খ্বাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার কিনা চলে গেলেন। ওনার কাছে যাইয়া ইলমে মারিফাত শিক্ষা করতে লাগলেন। হে বাবাজি আমার, অনেক ঘটনা ওখানে ঘটেছে। মর্ম কথা শুনুন। ওনার কাছে ওয়াজিফা যখন দিয়েছেন, ওয়াজিফা দেওয়ার পর এখন মুর্শিদে কামেল বলেন, এ বাবা মাইনুদ্দিন, বাবা তুমি আমার উংলির দিকে তাকাও। উংলির দিকে তাকিয়েছেন, কিছু কি দেখতে পাও? হুজুর আমি আপনার উংলি মোবারকার ভিতরে তাহাতুস সারা পর্যন্ত দেখতে পাই।
হুজুর আবার উঙ্গলিকে উপর করলেন, বাবা মাইনুদ্দিন কিছু দেখতে পাও? হুজুর আমি আপনার উঙ্গলি মোবারকার ভিতরে সিদরাতুল মুনতাহা, সাত আসমান জমিন দেখতে পাই। হুজুর বলেন বাবা তুমি কমপ্লিট জুরি বলো। আমি আপনাদের বোঝাতে চাই, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি 20টা বছর পোটলা বহন করেছেন বাবা। ওখান থেকে সাথে করে নিয়ে মক্কা মুকাররমায় চলে গেলেন। মক্কার খানায় কাবার গেলাফখানা ধরে হযরত উসমান হারুনি বলতেছেন, ও আমার রব, আমি উসমান আপনার দরবারে ফরিয়াদ করি, আমার মাইনুদ্দিনকে আমি কবুল করেছি আল্লাহ। তোমার কাবার গেলাফ ধরে বলি আমার মাইনুদ্দিনকে কবুল করে নাও। গায়বী আওয়াজ আছে, উসমান আমি আল্লাহ আমার মাইনুদ্দিনকে কবুল করে নিলাম। খানায় কাবা থেকে উনি যখন গেলেন আপনার মদিনাতুল মুনাওয়ারায়, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে ঘটনা বাবা ই সোনা মানিকের রাসূল আমার ডাক দিলেন, আয় দারওয়াত আমার মাইনুদ্দিনকে ডাকো। ডাকলেন, কত আওয়াজ, মাইনুদ্দিন। আল্লাহ, হাজার হাজার মাইনুদ্দিন হাজির হয়ে গেল। অর্ডার হলো মাইনুদ্দিন চিশতিকে ডাকো, মাইনুদ্দিন চিশতিকে ডাকো, মাইনুদ্দিন চিশতিকে ডাকো। হযরতে মাইনুদ্দিন চিশতি আজমিরি যখন ডাক দিলেন, মাইনুদ্দিন চিশতি কে আছো, মাইনুদ্দিন সানজারি কে আছো, যখন ডাক দেওয়া হলো মাইনুদ্দিন হাজির হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী নিজের নুরানি হাত মোবারকা মাইনুদ্দিনের মাথার উপরে দিলেন আর বললেন, মাইনুদ্দিন আমি তোমাকে কবুল করে দিয়েছি, এখন হিন্দুস্তানের বাদশাহী তোমায় দিয়ে দিলাম, যাও হিন্দুস্তানের মাটিতে যাইয়া যারা পথভ্রষ্ট তাদেরকে আল্লাহর পথের দাওয়াত দাও। জোরে বলুন, ছুটে না কভি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा মাইনুদ্দিন হাসান। মাইনুদ্দিন হাসান এই শব্দটা বলতে পারবে না সবাই? না, গোনা হবে বললে। ইয়া খ্বাজা মোইনুদ্দিন হাসান, ইয়া খ্বাজা মোইনুদ্দিন हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन। একটু সবাই বলেন না, ইয়া খ্বাজা মোইনুদ্দীন हसन। জোরে বলুন, अजमेर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की और सदका करूं, और सदका करूं अपना तन मन धन, या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन। বাংলাদেশের শ্রোতা খুব চাঙ্গা গো, আর আমাদের ইন্ডিয়া বুঝতে পারি না কি ব্যাপার। ইয়া খ্বাজা মোইনুদ্দীন হাসান, ইয়া খ্বাজা মোইনুদ্দীন। काबा ओ मदीना या हो न जब हर समत नजर तुम आते हो, काबा ओ मदीना या हो न जब
हर सिमत नजर तुम आते हो, कुछ ऐसी लगी कुछ ऐसी लगी है तुमसे लगन या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन, छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन। जोरे कौन सुबहानल्लाह, आरो जोरे बोलुन या रसूलल्लाह। फरजंद अली वो नूरे नबी, सुबहानल्लाह। फरजंद अली माने अलीर औलाद, फरजंद अली वो नूरे नबी, महबूब खुदा है ज़ात तेरी। फरजंद अली वो नूरे नबी, महबूब खुदा है ज़ात तेरी। हो सैयदा ज़हरा का गुलशन, हो सैयदा ज़हरा का गुलशन, या ख्वाजा मोइनुद्दीन हसन। जोरे बोलूं सैयदा माने मा खातुने जन्नतेर एक टुकड़ा तिनी, हो सैयदा ज़हरा का गुलशन, या ख्वाजा मोइनुद्दीन हसन, छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन। যেরকম সুবহানাল্লাহ। সবাই বলছেন না এই হিন্দ কা রাজা, হিন্দুস্তানে যত আউলিয়া আছেন সকলের উপরে রাজত্ব করেন আমার খাজা গরিব নওয়াজ। সবাই যত পীর ওনার সাদকা নিয়েছেন, তারপরই হিন্দুস্তানে স্থান পেয়েছে। কি মনে করেছে হিন্দ কা রাজা है? এখন যদি কোন সরকার বলে হিন্দুস্তান আমারা, আমরা মেনে নেব? এই কথা বলে ছেড়ে দেব? মসজিদ ছেড়ে দেব? মাদ্রাসা ছেড়ে দেব? গোরস্থান ছেড়ে দেব? ঈদগাহ ছেড়ে দেব? দেব নাকি? আমরা দিতে এসেছি। আজ হয়তো মুসলিম ভাইয়েরা, দাদারা, দিদিরা মনে করছেন এটা আমাদের না বাবা। আজ আমরা যেমন মিছিলে বার হয়েছি আপনাদেরকেও বলবো আপনারাও পাশে আসুন, কারণ আপনাদেরও দিন সামনে আসছে। এটা হিংসা নয়, কারণ আমরা জানি আমরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার। জোরে বলুন। এখন আমরা কি মুসলমান দেখেন, আমি একটু বলি, বলবো না ছেড়ে দেব? দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ভারতের মোহাব্বতে, জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো বাংলার। আপনারা বলতে পারবেন না নাকি? জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। আওয়াজ নাই কেন? ধরে নিয়ে যাবে নাকি? জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। সবাই বলুন জাগো জাগো বাংলার মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, জাগো জাগো বাংলার। খেয়াল করেন, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। বলুন, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা।
ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলা, জাগো জাগো ভারতের মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান। আল্লাহুম্মা। এক দুটো খাই নাকি একটু দরুদ মোহাব্বতে ওয়া আলা খুব মোহাব্বতে আল্লাহুম্মা। আব্বাজি আমার 5 ওয়াক্ত নামাজ পড়ো বলো। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, 17টাই মারিফাত আছে, বলো কোথায়? বড় গাজায় টান মেরে টাইম কি হই। আর এই গাজাওয়ালাদের জন্য সঠিক পীর আজ বদনাম হয়ে গেছে। এই ঠিক কিনা ভুল বলে? গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। এরা বলছে আমরা দাইমি সালাত পড়ি, দাইমি সালাত। ও উঠক বৈঠক না। মাওলায়ে কায়নাত সম্পর্কে নবী বলেছেন, এ দুনিয়ার মোল্লার কথা বাদ দাও, নবী পাকের কথা শোনো। নবী পাক বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী মারিফাতের ঘর, আমার আলী তার দরওয়াজা। জোরে বলে। যে আলী মারিফাতের ঘর, তার জীবনে এক ওয়াক্ত নামাজ, শরিয়াতের নামাজ কাজা হয়নি। কিন্তু শরিয়াতের নামাজে আপনি গেলেন, আর ওই নামাজটার মধ্যেই তরিকত, মারিফাত, হাকিকাত চারটি লুকিয়ে আছে। জোরে বলে। এটাই হলো শরিয়াত। এ চোর কিছু জানে না, দাইমি সালাত করে। এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। নবীজির মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। নবীজির মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। নবীর কথা গেছি ভুলি দেখি ধীরে ধীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। নবীজির মুখের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহস্র গলি। আছে না? আগে বাবা মুরিদ পীর খুঁজে বেড়াতো, আর এখন পীর মুরিদ খুঁজে বেড়ায়। ঠিক না? আমার কথা খুব খারাপ লাগছে না? আপনারা মনে মনে বলেন কি মৌলবি দাওয়াত দিয়ে এনেছি রে বাপ, কারো ছাড়ছে না। এরই বলবেন, এরই নাম ইসলাম। আমি যেটা বলছি এটাই সঠিক পথ, এর বাইরে সব বাতিল। ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। ওই দলটাই যেটা নামাজে বলেছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বাস্তবে জীবনেও চলেছে সেই পথে, সেই দল জান্নাতি দল। জোরে বলে। এর বাইরে সব বাতিল, সব জাহান্নামী। মোল্লা জান্নাতে নিবে না, রাসূলুল্লাহ জান্নাত দিবেন। আমার কথা বুঝতে পারছেন নাকি? রাগ করেন? অনেক হয়তো রাগই করে। আমি কি বলবি রে বাপ, মনে করছেন একটা জীবনী বলি আমার জীবনে মনটা কাঁদিয়ে দেবে, কিন্তু আমি কিন্তু কারো ছাড়ছি না বাবা। আমি ছাড়া আর কে? আমি সাধারণ মানুষ। আমি আমার পীরের দরবারের কুত্তারও সমতুল্য না। আমাকে যদি আমার পীরের দরবারের কুত্তা বলেও যদি আমার হুজুর কবুল করে, আমি জানবো আমি হলাম সব থেকে ভাগ্যবান মানুষ। শোনো, আরো একটা জিনিস বলে দেই, যখন কোন পীরের দরবারে যাবেন, আমার দুটো জিনিস শুনে নিয়ে যাবে। এক নাম্বার, অগাধ বিশ্বাস নিয়ে যাবে। 2 নাম্বার, ওই দরবারের কুত্তা হতে নিজেকে নিকৃষ্ট মনে করে পীরের দরবারে যাবে।
আলেম হয়ে যেও না, মুফতি হয়ে যেও না, হাফেজ হয়ে যেও না, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, বড় বক্তা হয়ে সেজে যেও না। ওই দরবারের কুত্তার থেকেও নিজেকে ছোট মনে করে আল্লাহর ওলির দরবারে গেলে ফায়েজ আসে। জোরে বলুন, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। সুবহানাল্লাহ। আরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া আদব দেখা হইয়া অপেক্ষা করো তার হুকুমের আশায়, দিলে শেষে জাজাত বসিও আদবের সাথ, রহমত আসিবে ওই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। সুবহানাল্লাহ বলে। তুমি মুর্শিদের মোহ বোঝো না, মুরিদ হয়ে বসে রয়েছে। মুরিদ কে? কামেল পীরের হাতে বায়াত হলো যে, দয়াল নবীর হাতে হাত দিল সে। জাহেরে তোমার মুর্শিদ, হাকিকাতে ওই হাতটাই নবীর হাতে চলে গেছে। আর জাহেরে তুমি দেখছো মুর্শিদ, ওই হাত হাকিকাতে স্বয়ং আল্লাহ পাকের কুদরতি হাতে চলে গেছে। যদি বলেন আমিনুদ্দিন ভাই প্রমাণ, সূরা আল ফাতা আয়াত নাম্বার 10, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, কারণ আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। জাহেরে এর হাত, হাকিকাতে নবীর হাত, আর ওটাই হাকিকাতে আল্লাহ পাকের কুদরতি হাত। আল্লাহ হাত থেকে পাক, কিন্তু আল্লাহ ওটাই কুদরতি নমুনা, কারণ নিজেই আল্লাহ বলেছেন নবীর হাতের উপরে আমার হাত। জোরে বলে। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি। এবার এরা বলবেন তো কাওয়াল মনে হয় না, এই ঘুটে ঘুটে তরিকতের জোশ আমার মুর্শিদ ভরে দিয়েছে। আমি নকশবন্দি মুজাদ্দিদের তরিকতে বায়াত, ইমামে রব্বানির বায়াত। হে যুবক, এই সিনাতে ইমামে রব্বানির তাওয়ার, হে বাবা ফারুকি তাওয়ার, সিদ্দিকী তাওয়ার, মাওলায়ে কায়নাতের বেলায়েতের তাওয়ার, এই সিনাতে আল্লাহর ওলিদের নেক নেখাতে আল্লাহ দিয়েছেন। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। জোরে বলে। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি। আপন
ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি রে মন তার তালিম নিবি জোরে বলো আরে এই মুর্শিদ পুলসিরাত পার করবে এ তো আল্লাহই বলেছেন ইয়ামা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন আর ইমামের ব্যাখ্যাই হলো দুনিয়ায় আপনি যাকে পীর পেয়েছেন এই হলো আপনার ওই দিনের পথ প্রদর্শক আপনাকে আমাকে ধরে আল্লাহ সম্মুখে দিবে আর ওইখানে আমাদের নবীর দামান আমাদের মুর্শিদ ধরিয়ে দিবে এই পীর আপনাকে শাফায়াত করবে আর আপনি যার কথা বলতেছেন চোর এই শালা নিজেও পীর না এই শালা কথাই বলতে বাধ্য হচ্ছে এদেরকে এই দন্ত সহায়ক আল্লাহ এত বড় শয়তান এরাই দুনিয়াকে নষ্ট করেছে হাকিকাতে পীর সে নবীওয়ালা সব সময় থাকে পাড়াতে নামাজ আদায় করে মদিনা এ হলো যার হাত পা চোখ কান সব কিছু আল্লাহ আল্লাহ করে খালি জবানে আল্লাহ বলে না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যার আল্লাহতে ফানা যার সমস্ত দেহ ইশকের আগুনে জ্বলে ফানাফি রাসূল যার পুরো অঙ্গ যারে জার হয়ে গেছে সেই তো মুর্শিদে কামেল হয়েছে যাকে তাকে পীর বলবা মেনে নেব তুমি পীরই চেনো না আব্বা আমার অনেক কথা আমি কোরআন থেকে অনেক দলিল দিতে পারি কিন্তু ওদিকে যাব না আসুন যে কথা বলছিলাম রাবিয়া বাসানি বলেন হুজুর লুকান হুজুর লুকিয়ে গেছে হুজুর খুঁজে পাচ্ছেন না আপনারা আমার ছোটবেলায় পড়েছি একে চন্দন দুইয়ে পক্ষ তিনে চোখ কটা চোখ তিনটি কিন্তু দেখছেন তো দুটি আর একটা কই আর একটা আছে এইখানে মানুষ যখন কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করে দেওয়ার পর যখন ফানাফি শেখ হয়ে যায় এই হিন্দু দাদা দিদি শুনে নাও মানুষ যখন কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করে দেওয়ার পর একজন কামেল গুরুর কাছে দীক্ষা নিয়ে ফানাফি গুরু হয়ে যায় গুরুতে মিশে যায় গুরুতে মুর্শিদের মিলন সাধনা শুরু জোরে বলো এই সাধনা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা সঠিক পথে পাবে সন্ধান হেলা করো না মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা খেয়াল রাখো ফুলের মধ্যে মধু আছে গোবরের পোকা কি টের পেয়েছে কেবল মৌমাছি মধু চুনেছে মধু পূর্ণ মৌচাক খানা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা জোরে বলো সাধনা তো তুই করতেই জানো না আপনি হাদিস কোরআন নোট করে দেখুন আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাত ভর আল্লাহর ইবাদত করতেন গৌসে আজম রাত ভর আল্লাহর ইবাদত করতেন সারা সারা রাত বিছানায় ঘুমাতেন না তারপরই তো নবী পেয়েছে আর আমরা বিছানায় ঘুমিয়ে নবী পাবো জবাব ইব্রাহিম বিন আদহাম বিছানায় ঘুমিয়ে আছেন খটমট আওয়াজ কেরে জানিস না রাজা ঘুমাচ্ছে বালকের বাদশা কে হুজুর আমার গরু হারিয়ে গেছে গরু দেখ গরুকে ছাদের উপরে পাওয়া যায় জমিনে খোঁজ তোমার মতো বোকা আমি দেখতে পাই না উপর থেকে আওয়াজ আসে ইব্রাহিম বিন আদহাম আমি যদি ছাদের উপরে গরু খুঁজে ভুল করি তাহলে আপনি আরামের বিছানায় আল্লাহ খুঁজতেছেন আপনি কি আমার থেকে বড় বোকা নও গদি ছেড়ে দাও রাতের বেলা ওঠো বিবি ঘুমাবে বাচ্চা ঘুমাবে দুনিয়ার সব ঘুমাবে আমার নবীর আশিকের ঘুম হবে না প্রকৃত মুরিদের ঘুম হবে না মুরিদ এসে নবীতে ফানা হইয়া যাবে
তোমার তো ঘুম গেল না, তুমি 2 ওয়াক্ত নামাজ, তুমি 5 ওয়াক্ত শরীয়তের নামাজ তুমি মনে করতেছো ও আমার মতো কেউ নাই। সর কথা। যত ইবাদত করবে তত আল্লাহর প্রিয় হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি। রাগ করছেন কথা শুনে? এখন রাবিয়া বাসারি চোখ বুজিয়ে খুঁজে দেখে তাহাদুস সারার নিকটে গিয়ে বসে আছে। হুজুর জলদি করে বেরিয়ে আসুন, আমি আপনাদের দিকে ফেলাইছি, আসুন বাইরে আসুন। হযরত হাসান বসরি হুজুর বার হয়ে এলেন। এমন সময়তে বলেন রাবিয়া তুমি লুকাইয়া যাও, আমি তোমারে খুঁজিয়া বার করি। এখন রাবিয়া বাসারি লুকাইয়া গেলেন, হাসান বসরি হুজুর চোখ বন্ধ করে দিয়েছেন। চোখ বন্ধ করলে কি দেখা যায়? দেখা যায় রে বাবা, যে চোখ দিয়ে দেখা যায় এটাই তো আল্লাহর দেওয়া নিয়ামত। রাসূল পাকের সিনা হতে মুর্শিদে কামেলের কাছে আসে। এ যুবক, এটা হলো সিনার ধন। ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, সমুদ্রের পানিতে ভেসে আসেনি। এটা হলো এই জায়গার মাল। এই জায়গা দিয়ে হিন্দুস্তানে পাওয়ার দিয়ে আমার নবী গরিব নওয়াজকে পাঠাইছে। তুমি চোর, তুমি তো নিজে কানা আর একজনকে কানা বলো। সাধনা করে দেখো, তোমার পড়োশী, তোমার ইমাম, তোমার মুক্তাদি, তোমার পড়োশী কে ভালো কে খারাপ তুমি এক জায়গায় বসে বলতে পারবে, বসতে পারবে। তখন তুমি সবকে দেখবে পশু, ছাগল, গরু, কুত্তা, ভেড়া সব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বলতে পারবে না। কারণ গুরুর দেওয়া জিনিস ভোগ করতে হয়, বললেই জবাই করবে লোক। এর ভিতরে যত আগুন তত বেশি তার ভিতরে আছে গুণ। জোরে বলুন। এখানে তো আগুনই জ্বলে না, খালি আমাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। মাল নাই। মাল তখন হবে এই শব্দতে যখন পুরা অঙ্গ ওই ইল্লাল্লাহতে ফানা হবে। আর এই যে আমি গুলো বলছি এগুলো মুর্শিদের কাছে ধরিয়ে শিখে নেবেন কিভাবে করতে হয়, তাহলে কাজ। আরো শোনেন, রাবিয়া লুকিয়ে গিয়েছেন, হাসান বাসি খুঁজতেছেন, রাবিয়াকে খুঁজে পাওয়া যায় না। বাবা 7 আসমান জমিন ভেদ করে ফেলেছেন, রাবিয়া নাই। আব্বা আমার তাহাতুস সারা থেকে ফেলেছেন, রাবিয়া নাই। গায়ে ঘাম ছুটে গেল। এমন সময়তে ডাকছেন, রাবিয়া আমি তোমারে খুঁজিয়া বার করতে পারলাম না, কোথায় গেছো? ফিরে এসো। রাবিয়া ফিরে এসেছেন। রাবিয়াকে জিজ্ঞাসা করে তুমি কোথায় লুকাইলা বলো। রাবিয়া বলছেন আমি বলবো আমি কোথায় লুকাইছি। হে যুবকেরাও, এবার আমি আপনাদের হাকিকাতের কথা বলি। রাবিয়া বাসারি বলছেন হুজুর আমি তো 4 জায়গাতে লুকাইয়া গেলাম। কোথায় লুকালে রাবিয়া? হুজুর আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আমার ভিতরে যেটা আগুন ছিল আগুনে মিশাইয়া দিয়েছি, আমার ভিতরে যেটা পানি ছিল পানিতে দিয়ে দিয়েছি, আমার ভিতরে যেটা মাটি ছিল মাটিতে দিয়ে দিয়েছি, আমার ভিতরে যেটা বাতাস ছিল বাতাসে মিশিয়ে দিয়েছি। হুজুর 4 জায়গাতে মিশেছিলাম, তাই আপনি আমারে খুঁজে পান না। এ যুবক, মানুষকে আল্লাহ কি দিয়ে বানাইছে আপনার জানা দরকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে আলামে খালকের 5টি জিনিস নিয়েছি, আর আলামে আরওয়ার 5টি জিনিস নিয়েছি। আলামে খালক মানে মায়ার দুনিয়া, মায়ার দুনিয়া জড় জগৎ, জড় জগৎ। আলামে খালক মায়ার দুনিয়া, ছেলে মেয়ের মায়া, বিবির মায়া, বাপ মায়ের মায়া, বন্ধুর মায়া। মায়ায় মায়ায় কেটে গেল, নামাজে যাই তাও বিটির কথা, বেটার কথা মনে পড়ে, ইয়া মায়া। এই ঠিক না? এই যুবক, আমি নদীর কথা শুনে নাও, কাজে লাগবে বাপ। জানি না জীবনে আর দেখা হবে কিনা রে বাবা। শুনে নাও বাবা। আল্লাহ পাক বলেন আমি 5টি নিয়েছি জমিন থেকে, মাটি, পানি, আগুন, পানি, মাটি, বাতাস, আর নিয়েছি নাফসে আম্মারা। এই 5টি হলো আলামে খালকের জিনিস। এই নাফসে আম্মারার বাসস্থান হলো নাভির নিচে। এটি হলো আলামে খালকের জিনিস, মায়ার দুনিয়ার জিনিস। এই জন্য এই নাফস, আপনার নাফসে আম্মারা বড় বদমাইশ। এ শুধু আশা জোগায়। ওরা ঘর করলো তুই পারলি না, ওরা গাড়ি কিনলো তুই করলি না, ওরা জমি কিনেছে তুই করলি না। ভালো খাবো, ভালো পরবো, ভালো বিছানায় শোবো, মাছ গোস্ত খাবো। এক কথায়
এত বড় বদমাইশ সব সময় আমাদেরকে এই সব তালে লাগায়। তাদের পাঁচটি হলো দুনিয়ার জিনিস। কি কি? আগুন, পানি, মাটি, বাতাস, নফসে আম্মারা। আর পাঁচটি হলো ঊর্ধ্ব জগৎ, আলামে আরওয়া, রুহের জগতের আল্লাহ নিয়েছেন। একটির নাম হলো কলব, একটির নাম রুহু, আর একটির নাম সির, আর একটির নাম খফি, আর একটির নাম আখফা। কটা হলো? পাঁচ পাঁচ 10টি। এই 10টি জিনিস দিয়ে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। ও যুবকেরা খুব ভালো করে বুঝবেন, যখন আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার স্টেশন কোথায় তাই জানেন না, জিকির করতেছেন কোনো লাভ নাই। নেকি তো হবে কিন্তু আপনি ফল ফায়েজ পাবেন না। আপনি তো জানেন না স্টেশন কোথায়। মুর্শিদ ধরে শেখো, কারণ নামাজই বলেছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহকে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে বোঝা গেল আমাদেরকে ওই পথে চলতে হবে। যারা চললো তারা সঠিক, যারা চললো না তারা বেঠিক। আমার কথা বুঝতে পারছেন না? হ্যাঁ আব্বাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কলব দিয়েছেন। এখন নফসে আম্মারার বাসস্থান লা, লা হবে এই একদম নাভির নিচে থেকে লা নেই। দুই স্তনের মিডলে হলো লতিফায়ে সির, লা ই। দেখলেন লা ই লা হা, নেই কোনো মাবুদ। চারটে সেন্টারে বাদ দিতে হলো, চারটে সেন্টারে বাদ দিতে হলো, নেই কোনো মাবুদ। এরপর প্রতিষ্ঠিত হবে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। কলব থেকে রুহু, কলব থেকে রুহু। হে বাবা, নফসে আম্মারা হলো খবিস। এই পাঁচটি লতিফা জিন্দা করতে হবে। কলব, এটা কলব, এটি রুহু, এটি সির, এটা খফি, এটি আখফা। এই পাঁচটি লতিফা যার জীবিত, বাজ পায় বসে বসে নবীর দিদার করে অবিরত। নিজি কানা আর বলে নবী দেখা যায় না। এই লতিফা যার জিন্দা, এই লতিফা জিন্দা করবেন আপনি মুর্শিদ ধরে খোঁজেন, মুর্শিদের দেওয়া সবব কামেল পীর আপনাকে দেবে। আর যারা এই পথের প্রতীক না, ও পীরই নয়, বদমাইশ। আল্লাহ পাক এদের কাছে যেতে নিষেধ করেছেন। দেখেন আল্লাহর ওলি হলো দুই রকমের। ওলি, আল্লাহর ওলি এক প্রকার সঠিক, কিন্তু ওলিদের শ্রেণী হলো দুই ভাগ। ওলি মানে বন্ধু, ওলি মানে কি? বন্ধু। আর আউলিয়া মানে বন্ধুগণ। এখন আউলিয়া, কোরআন শরীফ সূরা আল আরাফ 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত। এখানে যে ওলি আছে, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, এই ওলি হলো ডুপ্লিকেট ওলি, শয়তান ওলি, দুনিয়াওয়ালা ওলি। ওলি মানে বন্ধু। এই বন্ধুর কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। আর কিছু দুনিয়ায় মোল্লা বেরিয়েছে, দেখবেন স্টেজ ইউটিউব খুললে বলে, এই দেখো আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওলিদের কাছে যাইও না। এই আয়াতটা পেশ করে সূরা আল আরাফের 3 নাম্বার আয়াত। আচ্ছা, আল্লাহ যদি ওলিদের কাছে যেতে নিষেধ করে, তা আমরা কি যাব? কোরআন মানবো না? এই কোরআনে থাকে মানলে মানতে হবে না, কোরআন শরীফে থাকলে। কিন্তু মৌলবি এত বড় চোর, ও আসলটা খুঁজে বলতেছ না যে কোন ওলি। এই যে ওলিটা কি ওলি? ওলি মানে বন্ধু। তো কি বন্ধু? আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন। আর এর মানে করছে মানে আম গাছের ছাল জাম গাছে, আর জাম গাছের ছাল আম গাছে লাগাইবে। এইটা আল্লাহ কোরআন শরীফে বলেছে ওলিদের কাছে যাওয়া যাবে না। ওটা কোন জায়গায় আছে? 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত। সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। এখানে যে ওলির কথা বলা হয়েছে, এটা হলো শয়তানের ওলি, দুনিয়াদার ওলি। এই ওলির কাছে যাওয়া যাবে, এরাই গাঁজাখোর, এরাই মদখোর, এরাই বেনামাজি, এরাই সব করবে, কিন্তু আসল কিছু করবে না। এদের কাছে যাওয়া যাবে না। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এই বুঝতে পারছেন?
এদের কাছে। এবার আসুন 10 নম্বর সূরা ইউনূস আয়াত নাম্বার 62। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়া লা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো দুঃখ চিন্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অতীতের চিন্তা যাদের নাই বাবা, অতীতের চিন্তা নাই, আগামীর ভবিষ্যতের ভয় যাদের নাই, তারা আল্লাহর ওলি। আর এরা কি বলতেছে, ওলিরা কোথায় যাবে তার ঠিক নাই। আল্লাহ বলছে ভয় নাই, আর এরা বলছে উপায় নাই। তো মোল্লারটা মানবো না আল্লাহরটা মানবো? কথা বলে। আল্লাহর ওলির ভয় নাই, আর শয়তানের ওলির গতি নাই। আল্লাহর বন্ধু যারা, তাদের দামান আমাদের ধরতেই হবে। বলুন না ইনশাআল্লাহ। আরো জোরে বলুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত হেফাজত করুক। জোরে বলি আমিন। 12টা বেজে যাচ্ছে, আর দেরি করব না, হুজুরদের নিয়ে আসুন। আসুন আমরা একটু সালাত ও সালাম পড়ি। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আযানে শুনি আপনার নাম, কলেমায় আসে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাতুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ ও সালাম দিতে। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহ। মদিনা পানে চাহিয়া, কাদিজে গজল গাহিয়া, দিয় গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা। মান তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে,
চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সোত নবী রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দি নবীর রওজা জালি ধরিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ খবর কি ভালো। নবী নবী মেরা নবী